দেখতে দেখতে কয়েকদিন কত হয়ে গেল। শ্রাবণী আমার কথা দিয়েছিল এই মধ্য পূর্ণিমার এক মুক্তির মুহূর্ত সে নিয়ম নিষ্ঠা করে ব্রাহ্মণে নিয়ে আসবে। কিন্তু একদিন পর মধ্য পূর্ণিমা স্মরণে কি নেই, শ্রাবণীর ভুলে দিয়েছি আমার কথা। তবে কি আমি মাধব মন্দির পূর্ণ করতে পারবো না? অপূর্ণই থাকবে, আমরা পালন করতে পারবো না। ভগবান আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছি, তুমি আমায় ভয়মুখ করো না ভগবান। একটি বাক্য যেন পালন করতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আজ্ঞা হলে নিয়ম নিষ্ঠা সেরা সেই ব্রাহ্মণকে আমি আনয়ন করেছি। আপনার আজ্ঞার অপেক্ষায় অপেক্ষাকৃত। বেশ শ্রাবণী, আজ্ঞা নয়, আদেশ নয়, আমি অনুরোধ করছি, যাও সেই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণকে আমার সদমকে উপস্থিত করো। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোথায় নরোত্তম, প্রাসাদের ভিতরে পদার্পণ করো। সুন্দর রাজবাড়ি গো, মনে হয় স্বর্গ ধাবিলা। অপূর্ব, ভাবতে পারেনি মানব কুলে জন্ম নিয়ে এই পবিত্র প্রাসাদ আমার মস্তকে ছত্র ধরবে। ওই দেখো মহারাজ সিংহাসনে বসে আছে, যাও মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তার চরণে প্রণাম করো। বেশ তাই যাচ্ছি, এসো গো। মহারাজ প্রণিপাত হই তব চরণে, আয়ুষ্মান ভব কল্যাণ। ব্রাহ্মণ, তোমার নাম কি বাবা? মহারাজ, ছোটবেলায় বাবা মায় আদর করে রাখত নরোত্তম। সংসার ধর্ম পূজা অর্চনা করার পশ্চাতে প্রতিবাসী সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। বাহ, নর মানে মানুষ, উত্তম উত্তম চরিত্রের পুরুষ, উঁচু বংশের সন্তান তুমি। শ্রাবণী, ব্রাহ্মণকে মন্দিরে দর্শন করিয়ে আর ব্রাহ্মণের আহারাজ্যের ব্যবস্থা করে দাও। আজকে আর মাধবকে জাগিয়ে কাজ নেই। কাল প্রভাত করে মাধবকে জাগ্রত করে মাধবের মন্দিরে যখন শঙ্খ ঘণ্টাগুলো ধ্বনি বাজবে, ততক্ষণ আমি সেই মাধবের শঙ্খ ঘণ্টাগুলো দিনের অপেক্ষায় সজ্জায় থাকবো। তারপর নিদ্রা ভঙ্গ করে শয্যা ত্যাগ করে মাধবকে প্রণাম জানাবার জন্য আসবো। আর আজই দুধ মুখে রাজ্য মাঝে ঢোল শহর করে দাও যে আগামীকাল মধ্য পূর্ণিমায় আজ মাধবের আত্মার হবে প্রতিষ্ঠা। সারা রাজ্যবাসী জগণের হবে উৎসব, আনন্দ হবে, এই ঘোষণা করে দাও। আমি এখন নরোত্তম, এসো, আজ আমি তোমাকে মাধবের ভক্তের দর্শন করাই। এই দেখো সেই মাধবের মন্দির, আর ওই মন্দিরের মধ্যে দেখো মাধবের মূর্তি দাঁড়িয়ে। বাহ, কত
সুন্দর মাধবীর মুখখানা গো, মনে হয় মাধব ঠাকুর এখনই কথা বলবে। মাধবের গায়ে যে দেখছ সেই সব অলঙ্কার সুশোভিত হচ্ছে, সেগুলি হল হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে নির্মিত। দেখো, ভালো করে দেখে নাও। বাহ, অপূর্ব মানিক মুক্তা হীরা কাঞ্চন কোনদিন নয়নে দর্শন করি দেব। আজ মাধব দর্শনী এই হীরা কাঞ্চন দর্শন করে নয়নের সাক্ষ্য আজকের মতো মন্দির প্রাঙ্গণে শয়ন করো, তোমাদের আহারাজ্যর ব্যবস্থা করে দিচ্ছি। বলো, আজ শয়নে তোমরা কি ভোজন করতে চাও? দাদা, সেনাপতি বাবু, মাধবের ভোগ দেখে আমার ক্ষুধা তৃষ্ণা সব মিটে দিয়েছে। আজ ক্ষুধা বলে মনে হয় না, তাই আজ আমি আর কিছু খাবো না। মাধবের ভোগ দর্শন করে সব তৃপ্তি লাভ করেছি। বেশ, তাহলে আমি শয়ন কক্ষে গমন করিলাম, কিন্তু স্মরণে রাখবে প্রভাতকালে উঠে মাধবকে জাগ্রত করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে উলধ্বনি করবে। মহারাজ শয়ন কক্ষ থেকে যেন মাধবের শঙ্খ ঘণ্টা উলধ্বনি শ্রবণ করতে পারে, তবেই তিনি নিদ্রা ভঙ্গ করবে। এখন আমি চললাম। আর শুধু যাও, তোমার পূজার দ্রব্যের প্রয়োজন আমায় আদেশ করবে, আমি যথারীতি ব্যবস্থা করব। এখন আমি আসি। এখন তুমি এই মন্দির প্রাঙ্গণে ঘুমিয়ে পড়ো, আর আমি এই পাশে ঘুমিয়ে পড়ছি। নরোত্তম এক পাশে ঘুমালো, তার স্ত্রী তার সন্তানকে নিয়ে মন্দিরের শীতল প্রাসাদে ঘটিয়ে পড়ল। এদিকে নিশি রাত্রে অনাদি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উদয় হচ্ছে। তুমি আমায় পরিবার প্রাঙ্গণে দিলে, সুখের নিদ্রায় অট্টালিকায় রয়েছে ভক্ত। এই তুমি আমার ভক্ত, আজ ভগবান কি তুমি ঘরে ফিরি সুখের নিদ্রায় অট্টালিকা ভক্ত। তুমি জানো না, ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়াই আমি ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে। ভক্ত তিনি খাই না করে অনাহারে দিন কাটায়। তুমি জানো না আমার অপর নাম তৎপহারি নারায়ণ। যে করি আমার আস্থানে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি কাজ তবেই করি দাসের দাস। তুমি আমার কেমন ভক্ত নরত, আজ আমি তোমায় পরীক্ষা করব নরত। তুমি যেমন চুরি ঘড়ি আমাকে ত্যাগ করে ফেলে, আজ এই সুখের নিদ্রা ভঙ্গ হলে মহারাজ তোমাকে
প্রাসাদ থেকে পরিত্যাগ করিবে আমি আমি তৎপহারি নারায়ণ। তাই মাধবীর গায়ের স্বর্ণ অলঙ্কার আমি তোমার ঝুলিতে পূর্ণ করি। কাল প্রভাতকারী রাজপ্রাসাদে তোমাকে চোর বলে সর্বাস্ত করলে নারদ। এই আমি অলঙ্কার তোমার ঝুলিতে পরিয়ে দিলাম। পরাদি গোবিন্দ ভক্তকে পরীক্ষা করার জন্য অলঙ্কার নরকবের ঝুলিতে পড়ে অন্তর ধ্যান হতে চলেছে। ওম যদা যদা হি ধর্মস্য বিনির্ভাবভারতি অবোত্তরামি ধর্মসংসৃজামহ পরিত্রাণায় সদয়াৎ দুষ্কৃতিবিনাশ। ওম সম্ভবামি প্রভাত হয়ে গেল। এদিকে শ্রাবণে চলেছেন মন্দিরে প্রাঙ্গণের দিকে। একই সকাল হতে চলেছে, সূর্য উদিত হতে চলেছে। এই পর্যন্ত নরোত্তম মা ধরলে জাগ্রত করল না। মা নরোত্তম করছে কি গিয়ে দেখে তো আমার বড় ধরেছিল এমন শীতল ব্রাহ্মণী কোনদিন শয়ন করিনি। সূর্য উদিত হতে চলেছে আর তুমি ভুলে গেছ কার্যশৈলা। আমি এখনই তাড়াতাড়ি ওঠো না। আমি একটু যখন মন্দিরে এসেছি মাধবের মুখ দর্শন করেই যাই। মাধবের বাড়ি একটি অলঙ্কার নেই, অলঙ্কারহীন হয়ে পড়ে আছে কেন? সেনাপতি কি হয়েছে? সেনাপতি অমন করে রাঙা চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? মাধবের গায়ের অলঙ্কার কোথায় গেল? একটি অলঙ্কার নেই কেন? অলঙ্কারহীন হয়ে পড়ে আছে কেন? কি বললেন? আমার মাধবের গায়ের অলঙ্কার নেই? কি বলছেন আপনি? আমি দেখছি, দেখি দেখি মাধবের গায়ের একটি অলঙ্কার নেই, অলঙ্কারহীন হয়ে পড়ে আছে। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, মাধবের এত সুন্দর অলঙ্কার কি হলো? তুমি আমায় জিজ্ঞাসা করছো মাধবের গায়ের অলঙ্কার কি হলো? এতদিন ধরে মাধবের গায়ের অলঙ্কার পূর্ণ ছিল। তুমি মন্দিরে পদার্পণ করার পর মাধবের গায়ের অলঙ্কার কি করেছ? অলঙ্কার তুমি হস্তক্ষেপ করেছ নারদ। মহারাজের আপনি কি বলছেন? আমি মাধবের গায়ে আমি মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছি? না না, স্বীকার হও, মাধবের গায়ের অলঙ্কার কোথায়? আমি সত্যি বলছি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমায় বিশ্বাস করো, আমি পায়ে ধরে বলছি মহারাজ, মহারাজ,
সর্বনাশ হয়েছে মহারাজ। মন্ত্রী আসলে মহারাজ, মহারাজ। সেনাপতি, মন্ত্রীর ব্রাহ্মণের চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে মহারাজ? আমি লজ্জিত, আমি দুঃখিত। আজ আমার কারণে এসব ঘটনা ঘটল। একবার চেয়ে দেখুন, মাধবের মুখখানা দর্শন করে বুঝতে পারবেন কি হয়েছে। কি হলো, কি হলো আমার মাধবে? দেখে দেখে মাধবের মুখখানা দেখি। সেনাপতি, মাধবের গায়ে অলঙ্কার কি হলো? বলতে পারো মাধব যদি আমার অলঙ্কারহীন হয়ে আছে? সেনাপতি মহারাজ, মহারাজ, আমি লজ্জিত। যাকে ভালো মনে করি প্রাসাদে নিলাম, আমি কি করে বলি এতদিন মাধবের গায়ের অলঙ্কার পূর্ণ ছিল, আজ মাধবের গায়ের অলঙ্কার হারিয়ে গেল। এর সম্পূর্ণ সম্পূর্ণ কাজের মূলধার হলো ওই ব্রাহ্মণ। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করুন মহারাজ, তাহলে বুঝতে পারবে এই অলঙ্কার কোথায় গেল। ব্রাহ্মণ, বলো তো আমার মাধবের অলঙ্কার, মাধবের গায়ের অলঙ্কার কোথায় গেল? মহারাজ, আমি সত্য বলছি মহারাজ, আমি চুরি করিনি মহারাজ। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমি বিশ্বাস করিনি। আমি আপনার পায়ে ধরে বলছি, আমায় বিশ্বাস করুন মহারাজ। সেনাপতি, সেনাপতি, এই ব্রাহ্মণের চোখের আকৃতি, মুখের বাণীতে আমার বিশ্বাস হচ্ছে না ব্রাহ্মণ চুরি করেছে। মহারাজ, ব্রাহ্মণ যদি চুরি না করি তাহলে ব্রাহ্মণের স্ত্রী তো নিশ্চয়ই চুরি করেছে, তাছাড়া যাবে কোথায়? ওই ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করে দেখুন। ব্রাহ্মণের মনে বলো তোমার এই মাধবের গায়ের অলঙ্কার তুমি হস্তক্ষেপ করেছ কি? মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? আমি চোর নই মহারাজ, আমি জীবনে কোনোদিন চুরি করিনি। আমার স্বামী দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করত, যদি ভিক্ষা না পেয়ে শূন্য চুলে ফিরে নিয়ে আসে, তবু আমি অসহায় হয়ে কারো জিনিসে হস্তক্ষেপ করিনি মহারাজ। না খেয়ে দিন কাটিয়েছে, আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমার বিশ্বাস করুন। সেনাপতি, এই ব্রাহ্মণের মুখের বাণী তো বিশ্বাস হচ্ছে না যে এরা চুরি করেছে। মহারাজ, ব্রাহ্মণ চুরি করেনি, ব্রাহ্মণে চুরি করেনি, তাহলে এই ব্রাহ্মণের ছেলে তো নিশ্চয় একবার তাকেই জিজ্ঞাসা করে দেখুন। ব্রাহ্মণ কুমার, বলো তো বাবা, ওই মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছ? মহারাজ, আমি চোর নই মহারাজ, আমি চুরি করি না। আমার
আমার বাবা বলেছে পরের জিনিসে হাত দিবি না, পাপ হবে। আমি কত কাটিয়ে কাটিয়েছি মহারাজ, তবু পরের গাছের ফলে হাত দিতে মহারাজ। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমি চুরি করি। শ্রাবণী, এই ব্রাহ্মণী কুমারের মুখের বাণী তো আমার বিশ্বাস হয়। এবার আমার বিচারে ব্রাহ্মণ তোমাকে এনেছিলাম মাধবের পূজায় নিযুক্ত করতে। তোমার আশার পশ্চাতে এই মন্দিরে রাজমন্দিরে এত বড় অঘটন ঘটে গেল, অথচ আমি আর তোমাকে মন্দিরের পূজায় নিয়োগ করতে চাই না। তাই আমার ব্রাহ্মণ জাতির সম্মান দিতে আমি তোমায় আদেশ করছি, তুমি যেখানকার লোক সেখানে চলে যাও। মহারাজ, মাধবীর পূজায় এসে শেষ পর্যন্ত এই কলঙ্কের কালি নিয়ে যাচ্ছে। চলো সরমা, তুমি ঠিকই বলেছিলে সরমা, যে নিজের বাড়িতে এক বস্তি দিলান্ত খাবো, তবু সুখ থাকবো, পরের অধীনে কাজ করতে গিয়ে একটু ত্রুটি মহারাজ আমাদের ক্ষমা করবে না। চলো সেই যে বচ্চন্দ রাজ বাড়ি থেকে কলঙ্কের বোঝা নিয়ে যায়। তাই চলো স্বামী, আজ সুখের আশায় মাধবের পুজো দিতে এসেছিলেন, শেষ পর্যন্ত মাধবের অলঙ্কারের চুরির গায়ে এই রাজসভার মাঝে ভরা লোকের মাঝে কলঙ্কের বোঝা চুরির গায়ে নিয়ে চলো চলো লজ্জার মতো বাসা থেকে বেরিয়ে যায়। মহারাজ, মহারাজ, আমার বিচারে ওই ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। চোর কোনদিন স্বীকার করে না যাকে চুরি করেছে। হাতে নাতে চোর ধরতে পেয়েও তাকে নির্দোষী করে ছেড়ে দিলেন মহারাজ। কিন্তু আমার বিচারে ওদের চুরি কার্য তদন্ত করা উচিত ছিল, তারা প্রকৃত দোষী কি না। এই জন্য আমার বিচারে এই কার্যকে ভালো করে নিয়ে হয়। শ্রাবণী ঠিকই তো বলেছ, আমি তাকে যাচাই না করে ছেড়ে দিলাম। যাও শ্রাবণী, ওই ব্রাহ্মণের ঝুলি ধরা তদন্ত করে দেখা আমার উচিত ছিল, সে প্রকৃত চোর দোষী কি না। যাও ওই ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়েছ। ব্রাহ্মণ ফিরে এসো, ব্রাহ্মণ ফিরে এসো, প্রাসাদে ফিরে এসো। মহারাজ দেখেছি, আমি জানি গো, মহারাজ আমাকে কোনোদিন চোর ভাবতে পারেন না, কারণ আমি প্রকৃত চোর নই। আমি সত্যের পূজারী, ধর্মনিষ্ঠা, সত্য পরায়ণ। যাই মহারাজের কাছে। মহারাজ, মহারাজ, আপনি বড় ভালো মানুষ, তাই আপনার অন্তরে এত সুন্দর, আপনি বুঝতে পেরেছেন আপনার ভুল ভেঙেছে, তাই না মহারাজ? ব্রাহ্মণ অপরাধ নেবে না। আমি এই কার্য সবার মাঝে প্রমাণ করতে
আমি তোমার ঝুলিখানা একটু তদন্ত করতে চাই। মহারাজ, মহারাজ, শেষ পর্যন্ত আপনার মনের মাঝে সন্দেহ বাসা লেগেছে মহারাজ, সন্দেহ বাসা লেগেছে। আমি চোর, বেশ, এই সন্দেহটুকু সেই ইচ্ছাটুকু পূরণ করে দেখুন মহারাজ। এই সমাজে প্রমাণ করে দেখুন আমার ঝুলিখানা আমি চোর কিনা। দেখুন দেখুন মহারাজ, দেখুন। সেনাপতি, এই সমাজে আমি তোমায় দায়িত্ব দিচ্ছি। মন্ত্রী সমাজে ওই প্রাঙ্গণের ঝুলিখানা সূক্ষ্মভাবে তদন্ত করে রাখেন যে আসল দোষী না নির্দোষী। বেশ, আমি তাই বলছি মহারাজ। মহারাজ, এই তো সেই ঝুলি মাঝে এই দেখুন মহারাজ। ব্রাহ্মণ তুমি সব ধর্ম নিষ্ঠা বলে প্রমাণ করতে চেয়েছি। আজ সুন্দর সরল আকারের মাঝে এত নোংরামে পুষ্পিত অন্তর তোমার। মহারাজ, মহারাজ, আপনি বিশ্বাস করুন মহারাজ, এই আমি কিছু জানি না। আমার বিশ্বাস করুন মহারাজ, আপনার পা দূর হয়ে যাও। মহারাজ, আমি আমার স্বামীকে চিনি। আমার স্মৃতির সিঁদুরের দিব্যি আমার স্বামী চোর নয় মহারাজ। আপনি বিশ্বাস করুন, একবার মেয়ে বলে আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, আমার স্বামী চোর হতে পারে না মহারাজ। আমি আপনার পায়ে ধরে বলছি, বিশ্বাস করুন। ব্রাহ্মণে, আমি তোমার মুখের কথা বিশ্বাস করছি। আমি অবাক হচ্ছি, ব্রাহ্মণ হয়ে তোমাদের লালসের সীমা এত দূর বেরিয়ে গিয়েছে। আমার মা ধর্মের অলঙ্কার তোমরা লোক সংকলন করতে পারো। মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। চোর কোনদিন আসল কথা স্বীকার হবে না। এবার এই সেনাপতিকে দায়িত্ব দিই, এদের মুখ থেকে আসল কথা কিভাবে বের করতে হয় আপনি নিশ্চিত থাকুন। বেশ সেনাপতি, আমি তোমাকে আদেশ করছি, এদের মুখ থেকে আসল কথা বের করার জন্য দায়ী দিলাম। কারণ এদের ঝুলি থেকে প্রমাণিত হয়েছে মাধবীর অলঙ্কার। তাই তোমাকে আসল কথা বের করতে হবে। এখন আমি অন্তপুরে গমন করছি, আসল কথা প্রমাণিত হবে তখন তুমি আমায় দেখে নেবে। আমি তো আসছি। মহারাজ তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু আমি ক্ষমার পাত্র বলো কেন চুরি করেছিলি? না, আমি চোর নই, আমি চুরি করিনি। আমায় বিশ্বাস করুন সেনাপতি বাবু, আমি চোর নই, আমায় বিশ্বাস করুন। আমি আপনার পায়ে ধরে বলছি,
আঙ্গুলে যখন ঘি বের হয় না, তখন আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। সেনাপতি বাবু, আমার স্বামী চোর নয়, বিশ্বাস করুন। নারী জীবনে স্বামী আনন্দ দেবতা, আমার স্বামী তাকে চাবুক মারবে না। আপনার পায়ে ধরে বলছি সেনাপতি বাবু, আমার ও, তোমার স্বামী চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছ না? বলো। তোমাদের চুরি করেছি। সেনাপতি বাবু, আমার মাটি মেরো না, আমার মা চোর নয়, আমার বাবা চোর নয়। পায়ের গায়ে ব্যাগটা কাটারে সহ্য করতে পারছি না। আপনার যদি পায়ে ধরে বলছি। ও, তোমার বাবা চুরি করেনি, তোমার মা চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছো, তাই না? বল, সেনাপতি বাবু, আমার ছেলেকে চোর না, আমার ছেলে চোর নয়। আমার ছেলে দিনের পর দিন না খেয়ে থেকেছে। আমার ছেলে কোনোদিন চুরি করেনি। আপনাদের পায়ে ধরে বলছি। তোমার ছেলে চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছো। আমার চোর নয়, আমার বিশ্বাস। ও, তোমার চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছিলে লালসিত ব্রহ্ম লোক সত্যের ভাবনে করে চুরি করেছিলে। সেনাপতি বাবু, আমার মাকে পেরো না, আমার বাবাকে পেরো না, আমার বাবাকে পেরো না, আমার মাকে পেরো না। এবার পেয়েছি, তোমরা যদি শিকার না হও, তাহলে তোমার ছেলেকে চাবল মারবে। ছেলে মারতে মারতে মৃত্যুর মুখে অগ্রসর হবে। এবার আসল কথা নিয়ে চলো। আরে বাবা, না না, আমার ছেলেকে মেরে না, আমার ছেলেকে মেরে না, আমার ছেলেকে মেরে না।
ছেলে এবার তোমাকে মন্দিরের পিলারে বেঁধে রাখো। এসো এসো এসো, মন্দিরের পিলারে বেঁধে রাখলাম। এবং তোমার ছেলেকে আমার ছেলেকে দিল না, আমার ছেলেকে দিল না, আমার ছেলেকে দিল না। এসো রাক্ষসী, আমি তোমাকে এই পিলারে বেঁধে রাখছি। আয় বলো বাবা, আমার বাঁচাও মা, আমার বাঁচাও মা। আয় এবার দেখো এবার দেখো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তোমরা যতক্ষণ স্বীকার না হয়েছ তোমার ছেলেকে প্রত্যাঘাত করব। আসল কথা বের করবে। আয় বলো, এবার তোমার ছেলে গলা টিপে মারবো। শিকার হও, শিকার হও। এখান থেকে ভালোই, নইলে ছেলে মৃত্যুর অপরাধে মহারাজ আমাকে দণ্ড করবে। এখান থেকে পালাই, পালাই। কথা বল, কথা বল বাবা, আমি তোর বাবা রে। কথা বল কথা বল খোকা, আমি তোর বাবা রে, আমি তোর বাবা। কথা বল, কথা বল বাবা, কথা বল। স্বামী, স্বামী, আমার ছেলে কেন কথা বলছে না? আমার ছেলে কোনো মা বলে ডাকছে না। স্বামী, কি হলো, কি হলো আমার ছেলে? ওরে খোকা, আয় কথা বল। মায়া শিকল ছিঁড়ে খায়া পাখি উড়ে, কেউ তো তারে বাধা দিল না, দিল না।
তোমার ছেলে আর কোনদিন কথা বলবে না। সে জীবনের মতো হারিয়ে গিয়েছে। খোকা একমাত্র পিতার কারণে আজ জন্মের মতো আমার ছেলে ছাড়া আমি বাঁচবো না। আমার ছেলে আমার ছেলেকে আমি না ফিরে মানুষ করেছি। কেন এই সুখে না ছেড়ে আসতে পারে? কেন সুখে না ছেড়ে আসতে? যদি আর কোনো লাভ নেই আমরা করি, আমাদের বিচার কেউ করবে না গো। ওরা রাজা শুধু এই গরিবের বিচার কেউ করবে না। তাই আমার বিচার এই অপরাধীকে সন্তানকে হত্যার অপরাধের বিচার আমি আমার ভগবানকে দিলাম। ভগবান তুমি তো আসলে বিচারক। এই বিচার প্রত্যেক বাবা মা চায় বংশের প্রদীপ বেঁচে থাকবে, বাবা মার মুখাগুলি করবে। আজ দেখো আমি এমন ভাগ্যহীন, আজ বাবা হয়ে ছেলের মুখাগুলি করতে চলেছি। ছেড়ে দাও আমার সন্তানকে, দিন দরিদ্র যাবে। আমার ছেলেকে শ্মশানে দাওয়াত করার জন্য
আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে করতে হরিনাম করতে করতে সংসারে যাও। না, আমি আমার ছেলেকে কি বোঝাচ্ছি? আমার ছেলে ঘুম থেকে উঠলে আমায় মা বলে ডাকবে, আমায় মা বলে ডাকবে। ছেড়ে দাও, ছেড়ে দাও সজনা। একদিন এমনি করে পৃথিবীর বুক থেকে সবাইকে যেতে হবে, এমনি করে সবাইকে যেতে হবে সর্বদা। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি শ্মশানে দিয়ে যাব, আমি শ্মশানে দিয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নরক তার ছেলেকে নিয়ে শ্মশানের দিকে চলেছে। রাস্তায় রাস্তায় বাবুদের কাছে হাত পেতে শ্মশানের তার আত্মার শান্তির কাছে করতে কাষ্ঠ ক্রয় করার জন্য বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা করতে করতে চলেছে। নরক দাও না বাবু, আজ আমার ছেলেরা তার শান্তির জন্য শ্মশানের রীতি কার্য করার জন্য আমার কিছু দান করে না বাবু। আমি দরিদ্র বাবা, আমার ছেলের জন্য কিছু দান করুন। ওই শ্মশানের ধারের কিনারে এক পাড়ায় ছিলেন এক জেলে আর জেলেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ